মানে অফিসে হ্যাঁ ওপরে ঢালাই করতেই হবে যখন করবো তখন এই আজ আমি জিজ্ঞেস করলাম যে যেটা করছো কার পানি করে দিচ্ছি সেটা আমাদের জমি বলছে কোনো পানি করে দোকানে কাউকে বলে এবার দাও না এই ভিডিও করা যাবে না এটা সম্ভব হয় এই বন্ধ কর এই বন্ধ কর আমাদের এই জমির সামনে হঠাৎ দেখছি একটা পার্টি অফিস তৈরি করে দিয়েছে। এবার আমি সকালবেলা খবর পাওয়ার পরে তৃণমূলের পার্টি অফিস, এবার খবর পাওয়ার পরে আমি এসে এখানে কাজ করছিল ওয়ার্ড সভাপতি টান্টুয়ার নাম হয়তো মোটা মতন, ওনার সঙ্গে আরো 4-5 জন ছিল। আমি এসে বললাম যে দাদা এখানে কি হচ্ছে, বলছে এটা একটা ঘর পার্টি অফিস হচ্ছে। আমি বললাম আপনি যে পার্টি অফিস করেছেন এখানে আমাদের থেকে কি পারমিশন নিয়েছেন, কাউন্সিলর কি জানে, তাহলে কাউন্সিলরের নাম্বারটা আমাকে দেন। বলার সঙ্গে সঙ্গে বলছে না কাউন্সিলরকে ডেকে লাভ নেই, আমরা যেটা শেষ কথা সেটাই। আমি বললাম এরভাবে তো হতে পারে না, তাহলে আমি ভেঙে দেবো। বলে আমি খুঁটিটা যেই ধরেছি চারিদিক দিয়ে বেড়া কাটার কুড়ুল রড আর ইট দিয়ে আমাকে মানে বেপরোয়া আক্রমণ করলো। 5-6 জন মিলে রাস্তায় ফেলে দিল। আমি এবং আমার একটা বন্ধু ছিল পাশে, দুজনে আমরা আহত। এবং কাউন্সিলর আসলো, কাউন্সিলর বলছে আমি 7 দিন পরে মেলায় যাব, কোথায় কুম্ভ মেলায়, ওখান থেকে ঘুরে এসে তারপর আপনাদের এটা ঠিকঠাক করবো। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের জমির সামনে এরকম ভাবে করবে কেন, আমাদের পারমিশন ছাড়া তো এটা করতে পারে না। আর এই বিষয়ে আমরা জেলা সভাপতি নারায়ণ গোস্বামীকেও জানিয়েছিলাম এবং আমাদের 10 নম্বর কাউন্সিলর দেবুকেও জানিয়েছিলাম। সে দেবব্রত পালও কাউন্সিলরকে, এই যে এখানকার যে কাউন্সিলর আছে 11 নম্বরে, তাকে জানানো হয়েছে যে এই জমি আমাদের। সুতরাং এটা অন্যায় ভাবে এরা আমাদের উপরে আক্রমণ করে। অভিযোগ হচ্ছে এই নান্টু আর হচ্ছে দেবাশিস, এই দুজনের ভিতরে আমাদের এটা তৃণমূলের ওয়ার্ড সভাপতি। হ্যাঁ ওপরে ঢালাই করতেই হবে যখন করবো তখন। এই জমিটা আমাদের জমি, কতটা জায়গা? আর 2 বিঘে, 1 বিঘে আর পুরো টোটাল জমিটা মানে 2 বিঘের উপরে আছে। এবারে আমাদের সাথে এই আমার মেজদা এখানে চলে আসে, আমাদের কলোনি মানে আসল বাড়ি ছিল। আসার পরে এইবারে আমার বর্দার নামেই জমিটা ছিল, বর্দা অবিবাহিত ছিলেন। এবারে আমরা অংশীদার, সেই হিসাবে আমরা অনেক এসছি ওনাদের সাথে মেটাতে যে আমাদের জমি ভাগ করে নিই। তা এরা কিছুতেই মেটাতে যাচ্ছে না। এবারে আমরা এটা কেস চলছে আমাদের, তা এর মধ্যে এরা কি করেছে মনে হয়, যাই হোক এখানে পার্টি অফিস করছে। হ্যাঁ পার্টি অফিস করছে। এবারে আমরা সব খবর পেয়ে এলাম, সেই জায়গাটা ভাঙার চেষ্টা করছি। কারা করছে? তৃণমূল থেকেই করেছে। আমি তো চিনি না, এখানে থাকি না তো, আমি জানবো কি করে। আপনি বলছেন আপনার জমি, সেখানে কি তাহলে জোরপূর্বক পার্টি অফিস করছে? হ্যাঁ জোর করেই তো করছে, আমাদের পারমিশন ছাড়াই তো করছে। আজকে কি হয়েছে? আজকে এই নিয়েই গন্ডগোল হলো। আমার ভাইপোটাকে মারলো, পায়ে হাতে, তৃণমূলের ছেলেরাই মেরেছে। ভাইপোর বন্ধুকে মেরেছে, তোমাকেও মেরেছে তাই না? ভাইপোর বন্ধু, আমি তো অনেক পরে এসেছি। মেরেছে, ভাইপোর তো হাঁটুটা বেশ ফুলে রয়েছে। হ্যাঁ পৌরমাতার উপস্থিতি দেখা গেল, তিনি কি বললেন?
তিনি তো 10 দিন সময় নিয়েছে, কিন্তু 10 দিন আমরা তো সময় দিতে পারবো না। কি কারণে না হয় নাকি ওনার? এবং আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে পৌরসভায় আমরা যাবো। হ্যাঁ, চেয়ারম্যানকে জানাবো। তা আমরা উনি এবারে আমার ভাইপোরা তো মানতে চাচ্ছে না, ওরা চাচ্ছে যে আমরা এখনই ভেঙে দিই জায়গাটা। থানায় অভিযোগ করেছে? থানায় যাবো, এখন আমরা যাবো, এটা ভেঙে যাচ্ছে। আমি একটা এরকম বিক্ষিপ্ত ঘটনা শুনেছি। তো ডিটেলস আমি খোঁজ নিয়ে তাহলে বিষয়বস্তুটা পরবর্তীকালে জানাতে পারবো। আপনি তবে আমার ধারণা মানে সেরকম এমন কিছু ঘটনা সেরকম জায়গায় যায়নি আর কি। আমি কথা বলে দেখছি যতটা কি অবস্থায় আছে। এই ওয়ার্ডে সাধারণত কোনো গন্ডগোল তো হয় না, এর আগেও কখনো হয়নি। বিভিন্ন লোক প্রচার করার স্বার্থে করে, অনেকেই তো আছে যারা ছোটটাকে বড় করে দেখানোর চেষ্টা করে। তো সেরকমই যে কিছু লোক হয়তো বড় করে দেখানোর চেষ্টা করছে। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, এটা সেরকম আপনি কিছু সেখানে গেছিলেন এবং গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন? হ্যাঁ, আমি বলেছি যে এটা যেহেতু নিজেদের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, দেখছি দুজনকে নিয়ে বসে সলিউশন করে ব্যাপারটা মিটিয়ে দেবো। যারা অভিযোগ করছে তারাও তৃণমূল দলটাই করে। এটা হ্যাঁ, কি ওইটাই তো তাহলে বললাম, দলের নিজে মধ্যে একটা না গোষ্ঠী না কোনো গোষ্ঠী দ্বন্দ্ব, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কোনো একটা কারণে হয়তো হয়েছে। এটা কোনো এটা নিয়ে ব্যাপার না, এটা বিক্ষিপ্ত একটা ঘটনা, খুব ছোটখাটো একটা ঘটনা। এই আজ তারিখ শুধু আমি যেতে জিজ্ঞেস করলাম যে তোমরা যেটা করছো কার পানি করে দেখছো, সেটা আমাদের জমি বলছে কোনো পানি করে দরকারে কাউকে বলে এবার দাও না। এই তৃণমূলের এখন মুসল পর্ব চলছে। তার থেকে বড় কথা, গণতন্ত্রকে হত্যা করে বিরোধী শূন্য করবার পরিণতিতেই এই ঘটনা ঘটছে। তোলাবাজি কাটমানি ছাড়া তোলা চলে না। এখন নিজেদের মধ্যে লড়াই করবে, যেখানে বিরোধী শূন্য করবার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, সুতরাং এখন নিজেদের মধ্যেই তারা লড়াই করে মরবে। আর বেশি দিন নেই, 2026-এর এরা বিজয় আসন্ন। তার আগে এরা নিজেদের মধ্যে মারামারি সমস্ত জায়গায় হচ্ছে, এটা বাদ যাবে কেন? ধরুন যে ঘটনা ওরা তৈরি করছে, পশ্চিমবঙ্গে যে অস্থির পরিস্থিতি তৈরি করছে, আগামী দিনে তার মূল্য চোকাতে হবে বলে আমার মনে হয়।